বন্ধুরা, আজ আমি আবারও হাজির হয়ে গেলাম। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপির দারুণ একটা ইউনিক রেসিপি। আজকের রেসিপি দারুণ হতে চলেছে বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকের রেসিপি। যারা বাঁধাকপি খায় না তারাও আজকের রেসিপি চেটে পুটে খেয়ে নেবে। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো শীতের মৌসুম, বাঁধাকপি তো আমরা কম বেশি সবাই খাই, আর একই রকম বাঁধাকপি রান্না খেতে খেতে আমরা বোর হয়ে যাই। তো আজকের বাঁধাকপি রান্নাটা আমি একদমই অন্যরকমভাবে শেয়ার করব, আশা করি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো দেখো, বাঁধাকপির এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে বাঁধাকপিটা ভালো করে কেটে নিলাম, নিয়ে ধুয়ে নিয়েছি। আর বাঁধাকপিটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, খুব ঝিরিঝিরি করে কাটার দরকার নেই, এইভাবে বড় বড় করে কেটে নিলেই হবে। তো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দেখো জল দিয়ে দিলাম, জলটা একটু গরম করে নিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিলাম, একটু বাঁধাকপিটা ভাপিয়ে নেব। এতে করে গ্যাস অম্বলটাও কম হবে আর রেসিপিটা করতেও সুবিধা হবে। আর এদিকে দেখো, সর্ষে নিয়েছি আমি, দু রকম সর্ষে মিশিয়ে নিয়েছি, কালো সর্ষে আর সাদা সর্ষে। তোমরা চাইলে একই রকম সর্ষেতে করতে পারো। আর নিয়েছি পোস্ত। তো এদিকে দেখো, বাঁধাকপিটা আমার ভাপানো হয়ে গেছে, এবার আমি ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তো খুব বেশি ভাপানোর দরকার নেই, এখনকার শীতের বাঁধাকপি খুব সুন্দরভাবেই অল্পতেই নরম হয়ে যায়। তো দেখো, এইবার আমি এগুলোকে বেটে নেব। আর তার মধ্যে দেখো, আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ রাঁধুনি, সর্ষের সঙ্গে 1 চামচ রাঁধুনি নিলাম, আর পোস্ত সব একসঙ্গে করে বেটে নেব। সর্ষে, পোস্ত আর রাঁধুনি একসাথে করে এটা বেটে নেব। তো আজকে এই রেসিপির জন্য এই মশলাটা দিলে ভীষণই টেস্টি হবে। তো দেখো, আমি আগে প্রথমে এই মশলাগুলো মানে এই রাঁধুনি, সর্ষে আর পোস্ত একটু জলে ভিজিয়ে নেব। তো জলে কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখবো, তারপরে বাটবো, এতে করে বাটতে সুবিধা হবে। ততক্ষণে দেখো, এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেখো দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হতে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু 1 মুঠো মতো বাদাম। তো বাদামটাকে একটু ভালো করে ভেজে নিলাম, নিয়ে তারপরে এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব, নিয়ে উঠিয়ে নেব এটাকে। তারপরে ঠান্ডা করে বাদামের খোসাটাকে ছাড়িয়ে নেব। একটু ঢেকে দিলাম, কারণ কাঁচা লঙ্কা দিলে একটু ছিটকায়, তো তার জন্য একটু ঢেকে দিলাম, নাহলে ছিটকে হাতে লেগে যেতে পারে। তো দেখো, আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামটা উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই, তেল যদি কমে যায় আরও একটু তেল তোমরা দিয়ে নেবে। তো আমার আর তেল দিতে লাগলো না, আমি ওই তেলের মধ্যেই এখানে দিয়ে দিলাম কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা আলু, কেটে রেখেছিলাম ডুমো করে, ছোট ছোট করে, খুব বেশি বড় না, ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এবার দেখো, এদিকে বাদামের খোসাটাও আমি ছাড়িয়ে নেব। বাদামটা ঠান্ডা হলে বাদামের খোসাটা ছাড়িয়ে বাদাম আর কাঁচা লঙ্কাটাকেও বেটে নেব। এদিকে পোস্ত, রাঁধুনি, সর্ষে বাটবো, আর এদিকে বাদামটাও বেটে নেব। এই দুটো বাটা আমার কাজে লাগবে। তো দেখো, এখানে বাদামটাও বেটে নিচ্ছি। আর এদিকে দেখো, বাঁধাকপিটা আমার জল ছেঁকে তোলা হয়ে গেছে, মানে আধা সেদ্ধ করা হয়ে গেছে, মানে ভাপিয়ে রাখা হয়ে গেছে। তো এবার বাঁধাকপিটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর নিয়ে তার মধ্যে দেখো এখানে নিয়েছি একটা টমেটো কুচো, আর দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দেব যে বাটাগুলো করেছিলাম, সর্ষে বাটা, সর্ষে পোস্ত বাটা, রাঁধুনি বাটা, আর হচ্ছে বাদাম বাটা। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে একটু মেখে নেব বাঁধাকপির সাথে। তো আমরা তো একঘেয়েমি বাঁধাকপি রান্না করে খেয়েই থাকি বন্ধুরা, কিন্তু তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় তোমাদেরও এই রেসিপি একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয় আর একদমই অন্যরকম খেতে লাগে। আজকের আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক করে দেখো, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। তো দেখো, এদিকে মাখতে মাখতে আমার আলুটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি বাঁধাকপিটা আলুর মধ্যে তুলে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তো দেখো, থালাটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়াচাড়া করব। বাঁধাকপিটা প্রায় অনেকটা সেদ্ধ হয়েই আছে, আর রান্না করতে বেশিক্ষণ লাগবে না। ঢাকা দিয়ে এবার এটাকে রান্না হতে দেব। তো দেখো, ঢাকা দিয়েছিলাম, দিয়ে আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ।
তার জন্য একটু চিনি দিলাম, খেতে ভালো লাগবে। তোমরা চাইলে স্কিপ করতে পারো চিনিটা, অসুবিধা নেই। তো দেখো এবার একটু ভালো করে নাড়াচাড়া করব আর একটু ঘেঁটে দেব। আর বাঁধাকপি যদি তোমরা ভালোভাবে ঝিরিঝিরি করে দিতে তাহলে মুখে পড়তো না, একটু গোটা গোটা করে মানে বড় বড় করে কেটে দেওয়ার জন্য বাঁধাকপিটা মুখে পড়বে, খেতেও ভালো লাগবে এই রেসিপিটা। আর দেখো সব শেষে আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচো। শীতের মৌসুমে সব কিছু সবজিতে একটু ধনেপাতা না দিলে খেতে ভালো লাগে না, মানে যারা ধনেপাতা আমরা পছন্দ করি তাদের জন্য, যারা খেতে চাও না, পছন্দ করে না, তারা এটা স্কিপ করে দেবে। তো দেখো ভালো করে একদম শুকনো করে বাঁধাকপিটা আমি নামিয়ে নিলাম। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো।